আচ্ছা মিস চক্রবর্তী, স্বপনের কেসটার ব্যাপারে আপনার কি মনে হয়? মনে হয় মেন্টাল শক। মে আই কাম ইন? ইয়েস। বলুন কি ব্যাপার? আমি নার্সেস অ্যাসোসিয়েশন থেকে আসছি। নাইট ডিউটির জন্য আপনারা একজন ক্যাজুয়াল ডিউটি নার্স চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেরকম এমার্জেন্সি থাকলে আপনি রোববার সকালেও আসতে পারেন, আমি 9টা পর্যন্ত থাকবো। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ দ্য সেম প্রেসক্রিপশন। ওকে, বাই। আসুন স্যার। হুম, ইনি নার্সেস অ্যাসোসিয়েশন থেকে এসেছেন, মিসেস বোস। ও নমস্কার, আপনি বসুন। দেখুন, আমাদের এই পেশেন্টের কেসটা একটু পিকিউলিয়ার। আঘাতটা শারীরিক হলেও মানসিক দিক থেকে পেশেন্ট খুব সুস্থ নন। কাজেই নার্সের সঙ্গে পেশেন্টের সম্পর্কটা একটু বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার, যাতে পেশেন্ট নার্সের ওপর বিশ্বাস রাখতে পারে, নির্ভর করতে পারে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। থ্যাংক ইউ। ও একটা কথা, আমরা কিন্তু চট করে নাচ বদল করতে পারবো না। অতএব আপনি যদি সত্যি দায়িত্বটা নেন, আপনাকে অন্তত 1 মাস থাকতেই হবে। এখন বলুন, আপনার অন্যান্য কাজকর্ম কি? আমি এখন পুরোপুরি ফ্রি, কোনো অসুবিধা হবে না স্যার। থ্যাংক ইউ। এটা হলো পেশেন্টের কেস হিস্ট্রি, আপনি রাখুন, সময় করে পড়ে নেবেন। আমার মনে হয় পেশেন্ট এখন ঘুমোচ্ছেন, রাত্রে হয়তো আপনার কোনো প্রয়োজন হবে না। তবু একবার পেশেন্টকে দেখে যান। ডক্টর, মিসেস বোসকে পেশেন্টের কাছে নিয়ে যান প্লিজ। চলুন। মন্দিরা, আমাকে মাফ করে দিন স্যার, এই পেশেন্টের দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কেন, কি ব্যাপার, কি হয়েছে? কেন, কি ব্যাপার তা আমি এখনই বলতে পারবো না। শুধু আমার একটি মাত্র অনুরোধ, আপনি আমাকে রিলিজ করে দিন স্যার। কিন্তু তার তো একটা কারণ থাকবে। কারণ? কারণটা আমার একান্ত ব্যক্তিগত। দেখুন সিস্টার, আপনি একজন নার্স, রোগীর সেবা করাই আপনার ধর্ম। এর মধ্যে কোনো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে না। বিশেষ করে রোগী যখন একজন অন্ধ মানুষ। কি বললেন? মন্দিরা, 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 আমি মন্দিরা নই, আমি ডক্টর চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী আমার মন্দিরে কোথায় গেল? মন্দিরা, মন্দিরা, মন্দিরা। অবুঝ হবেন না সিস্টার, আমি জানি না আপনি কেন আপত্তি করছেন। হয়তো পেশেন্টকে আপনি আগে থাকতেই চিনতেন, হয়তো পেশেন্টের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল, বা আজও হয়তো আছে, হয়তো হয়তো নয় ডক্টর,
খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। উনি আমার স্বামী। স্বামী? স্ট্রেঞ্জ। ইয়েস ডক্টর। একদিন ওর জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছিল, তাই আজ আবার নতুন করে কাছে গিয়ে নিজেকে জড়াতে চাই না স্যার। স্যার 6 নম্বর কেবিনের পেশেন্ট বাইরে থেকে পড়ে গেছে। সে কি? হ্যাঁ স্যার, ডক্টর চক্রবর্তী ছিলেন, উনি ওকে তুলে নিয়ে গেছেন। তুমি যাও, আমি আসছি। আপনি আসবেন না? স্যার, আমার একটা শর্ত আছে। শর্ত? কি হয়েছিল মিস্টার বোস? জানেন ডক্টর, মন্দিরে এসেছিল আমার স্ত্রী। Oh, no, no. Don't be impractical, Mr. Bose. যিনি আপনার ঘরে এসেছিলেন, তিনি আপনার স্ত্রী নন, নতুন নার্স। নতুন নার্স? উনি পালিয়ে গেলেন কেন? আপনার রিয়াকশনে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। তাছাড়া উনি কথা বলতে পারেন না, বোবা। বোবা? হ্যাঁ, বলতে না পারলেও উনি শুনতে পান। এই তো উনি আমার সঙ্গে এসেছেন। ও, নাম কি? মিনতি দেবী। উনি এখানে রইলেন, ওকে আবার ভয় পাইয়ে দেবেন না জানো। আপনি নিশ্চিন্তে ঘুমোবার চেষ্টা করুন, আমি চলি। গুড নাইট। গুড নাইট সিস্টার। সিস্টার, আপনি তো কথা বলতে পারেন না। আশ্চর্য, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আর আপনি দেখতে পেলেও কথা বলতে পারছেন না। আমরা এত কাছে, অথচ কত দূরে সিস্টার। আশ্চর্য, আপনার হাতের ছোঁয়াটাও যেন কত কালের চেনা। কিছু মনে করবেন না সিস্টার, আমার আজ কতদিন পর আমার স্ত্রীর স্মৃতিটা আমাকে ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে সিস্টার। জানেন, আমি ওর উপর অবিচার করেছিলাম, ভীষণ অন্যায় করেছিলাম। কি অপূর্ব শান্তির ছোঁয়া আপনার এই হাতে। কতদিন পর আমার দু চোখ আজ ঘুমে জড়িয়ে আসছে। প্লিজ সিস্টার, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি একটু ঘুমোতে চাই সিস্টার, আমি একটু ঘুমোতে চাই, আমি একটু ঘুমোতে চাই সিস্টার, আমি একটু ঘুমোতে চাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কাম ইন, সিট ডাউন। তারপর আশা করি রাতে কোনো অসুবিধা হয়নি। না স্যার, তবে অন্য একটা অসুবিধা হয়েছে। কি? উনি বাড়ি যেতে চাইছেন। ও, দ্যাটস গুড, ভেরি গুড। এতদিন তো বাড়ি যেতে চাইছিল না। কিন্তু স্যার, উনি আমাকেও সঙ্গে নিয়ে যেতে চাইছেন। বাবা, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, যান না। অবশ্যই আপনার যদি কোনো আপত্তি না থাকে, তবে আমার কি মনে হয় জানেন, এই 10-12টা দিন আপনি যদি ওর সঙ্গে থাকেন, তাহলে হয়তো ওর মানসিক অবস্থাটা বদলে যেতে পারে। কিন্তু স্যার, আমার পক্ষে
সিস্টার, আপনি তো একজন সেবিকা। ব্যক্তিগত পরিচয়ের সম্পর্কটা ভুলে গিয়ে আপনি কদিনের জন্য ওকে পেশেন্ট হিসেবে মেনে নিন না। আর তাছাড়া আপনার পরিচয়টা তো গোপন থাকছেই। তা কি করে হয় স্যার? ও বাড়ির সবাই আমাকে চেনে। না না, আপনি ভাববেন না। মিস্টার বোস তার সব পুরনো কাজের লোকেদের তাড়িয়ে দিয়ে সারা বাড়িটা তালা চাবি বন্ধ করে রেখেছেন। আপনি সেই তালা খুলে আবার নতুন করে জীবনটা শুরু করুন না। এই আমার ফ্ল্যাট। বাদিকে এগিয়ে চলুন। এটা আমার বসার ঘর। উপরেরটাও তাই। এখানে আমরা কত বসতুম। বাদিকে ওই পর্দার আড়ালে আমার বেডরুম, আর ওই ডান দিকে সিঁড়ির ওপরটা আমার রিডিং রুম। একেবারে বাইরের দিকে ঘুরে চলুন, এটা আমার রান্নাঘর। আর ডান দিকে ঘুরে গেলে বসার ঘরের ওই কোণায় আমার বড় স্বাদের পিয়ানোটা। ওর উপরে মনে হয় দুটো ছবি আছে, একটা আমার, আরেকটা আমার স্ত্রী মন্দিরার। সিস্টার, আমার এই পিয়ানোটার কাছে আমাকে একটু বসিয়ে দেবেন? সিস্টার, ওদিকে আমার কিচেন। যদি কফি খেতে চান, জিনিসপত্র বোধহয় সবই আছে। নিজেকে একটু কষ্ট করে নিতে হবে। যদি পারেন আমার জন্য এক কাপ করবেন।
আমি কফিতে চিনি খাই না, আপনি জানলেন কি করে? বলুন। ও, আই এম সরি, বাড়িতে বোধহয় চিনি নেই। আসলে মন্দিরা ছাড়া এই ব্যাপারটা কারো জানবার কথা নয়, বুঝলেন? তাই আমি খানিকটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কিছু মনে করবেন না। চোখ দুটো হারাবার পর থেকে আমার সব কিছুই হারিয়ে গেছে, শুধু মন্দিরার স্মৃতিটুকু নিয়ে বেঁচে আছি। বড় ভালো মেয়ে ছিল এই মন্দিরা, এক গ্রামেই থাকতাম আমরা। ছেলেবেলায় আমি আমার বাবাকে হারিয়েছিলাম, আর মন্দিরা হারিয়েছিল তার মাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেদিন কানামাছি খেলছিলাম। কানামাছি বোবো যাকে পাবি তাকে চুপ, 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 কানামাছি বোবো। উফ মা গো, কে ঠেললো রে? এই তুই আমাকে ঠেলেছিস? আমি ফেলিনি, স্বপন। শপথ তুই আমাকে ঠেলেছিস? খেলেছি, বেশ করেছি। তুই আমার সাথে খেলতেছিস কেন? ঠিক আছে, দেখিস তুইও যখন অন্ধে যাবি তখন আমিও তোকে ঠেলে ফেলে দেবো। যা যা, শকুনের সাপে গরু মারে না। হুঁ। ঠিক আছে, দেখিস আমার কথা একদিন ফলবেই ফলবে। তোর কাকাকে আমি সব বলে দেবো। ভেবেছিলে কি? ভেবেছিলে কি যাইছে দিয়ে ঘুরে বেড়াবে? আজকে আসবো, গাড় ধরে বার করে দেবো। হ্যাঁ হ্যাঁ। দেখো দেখি, মেয়েটার আমার পা ফুলে ঢোল হয়ে আছে। তাই তো, একে মেয়েছে তোমার পা বলে কথা। আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ নিরাপদা, একটু শাসন করো, বাপ নেই, তুমিই তো এখন অভিভাবক। না না, এটা বিয়ে দেওয়া দরকার। তুমি যাও ভাই, আমি দেখছি। বৌঠান, ও বৌঠান, কি হয়েছে? এই যে তোমার ছেলে কি গায়ে বাস তুলে দিতে হবে? স্বপন মানে স্বপন কি করেছে? কি করেনি? অক্ষয়ের মেয়ে মন্দিরের পা ভেঙে দিয়েছে। কি সর্বনাশ! হ্যাঁ, যেদিন দাদাকে গিলেছে সেদিন সর্বনাশের শুরু। এবার আমাকে গিললে ষোলো কলা পূর্ণ হবে। হ্যাঁ, কবে থেকে তো বলেছি ঘর বাড়ি জায়গা জমি সব আলাদা করে দাও। ঘর বাড়ি জায়গা জমি দাদা কিছু আছে নাকি? কবে বেঁচে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তবে আর কি, সারা জীবন পুষ্যিগুলিকে বসিয়ে বসিয়ে খাও। ওই যে তোমার গোপাল ফিরেছে, যাও সাদের ছেলেকে আদর করে ঘরে তোলো। খেতে দাও মা, বড্ড খিদে পেয়েছে। কি খিদে পেয়েছে? হ্যাঁ, অসভ্য বাঁদর ছেলে, আজ থেকে তোর খাওয়া বন্ধ, আজ থেকে তোর খাওয়া বন্ধ। যা আমার মুখের সামনে থেকে দূর হয়ে যা। আর খেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করলেই চলবে? গরুর জাবনাটা দিতে হবে না? এর চেয়ে পেটে বাতে দুটো অন্য লোক রাখলেই চলতো। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আমার একটুও ব্যথা লাগেনি। আরে তুই এত অত্যাচার করে বেড়াস কেন বলতো? এখন তোর বাবা বেঁচে নেই, তুই আমার একমাত্র ভরসা। মুখ বুঝে সব কিছু সহ্য করছি, এত কষ্ট করছি শুধু তোরই জন্যে। আর তুই কি না? তুমি বিশ্বাস করো মা, মন্দিরের পায়ে কিচ্ছু হয়নি, ও খেলতে খেলতে পড়ে গেছে। সত্যি বলছিস?
আরে এইভাবে খেলাধুলো করলেই চলবে? গান বাজনা লেখাপড়া করতে হবে না? হ্যাঁ মা, তুমি কেঁদো না। এবার থেকে আমি খুব পড়াশোনা করব। তুমি যা বলবে তাই করব। জানিস তোর বাবার কত সাধ ছিল, তুই ভালো করে গান শিখবি, মস্ত বড় গাইয়ে হবি। খেলাধুলো না করে সকালবেলা একটু হারমোনিয়াম টেনে বসলেই তো পারিস। আচ্ছা মা, কাল থেকে আমি ঠিক বসবো। লক্ষ্মী সোনা আমার, মানিক আমার, আমি তোকে কালকে ভোরেই ডেকে দেবো। বসবি তো? হ্যাঁ মা। এই জানো আমার সাত সকালে গর্দবে চিৎকার বন্ধ কর। না মানিক ঠাকুরপো, ওর বাবার খুব শখ ছিল ও বড় হয়ে মস্ত গাইয়ে হবে, তাই। দাদা বেঁচে এই গানটা শিখে গেলেন না কেন? তুই তো গাবুর গুবুর খেলছিস সংসারে, একটা কাজ করে উপকার নেই। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ মাঠে আয়। না, আমি গান শিখবো, স্কুলে যাবো। তাহলে খাওয়া দাওয়া বন্দোবস্তটা অন্য জায়গায় করো। কেন? আমার বাবার কি কিছুই নেই? আহ, চুপ কর স্বপন। থামা দিচ্ছ কেন? বেশ তো শিখিয়েছো, যা গটি গিয়ে নেয়। তোর বাবা ফুর্তি করে আর গান করে আমাকে জমি জায়গা বেঁচে দিয়ে গেছে। ঠাকুরপো, তুমি ওর কথা কিছু মনে করো না, ও ছেলে মানুষ। ছেলে মানুষ? সাপ সাপ বীজ নেই, কুলপনা চক্র আছে। হ্যাঁ যাচ্ছা কি হলো বাবা? যাচ্ছা বের বাচ্চা সাত সকালে এত চিৎকার করছে কেন? ফোনা তুলে দাঁড়াতে শিখেছে। একদিন না খাইয়ে রাখো, দেখ ফোনা একেবারে নেতিয়ে যাবে, আস্তে খেতে দেবে না। বলি তোমার তো খাওয়া বন্ধ হয়নি দিদি, তুমি ছেলে কোলে বসে থাকলেই চলবে, আর আমি কি শুধু হেসে ঠেলবো? দাঁড়াও, তোমাদেরও পা ভাঙবো। পা ভাঙবে কেন? কি কাণ্ড দেখো দেখি। সে সামান্য একটু লেগেছিল, চুন হলুদ লাগিয়ে দিয়েছে, সেরে গেছে। হ্যাঁ তবে যে বলে পায়ের হাড় ভেঙে গেছে। কি কাণ্ড! কাল কি বলতে কি বলেছি, তুমি আজকেও সেই কথা মনে রেখে বসে আছো? মনে রাখবো না? বাঁধর তৈরি হয়েছে, শাসন করা দরকার। না না না, পড়াশোনায় ভালো, ভালো গান টান গায়। হ্যাঁ গান গান গেয়ে গিয়ে তাদের সংসারটা উচ্ছন্ন দিয়েছে, আর গান গেয়ে গিয়ে ছোঁড়া একেবারে বকে যাবে, ওই জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ। কি কাণ্ড! খেতে দেবে না? না, একদিন খাওয়া বন্ধ করলে ঢিট হয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস? কিরে কথা বলছিস না? কি খাচ্ছিস? বিষ। যা, মিথ্যে কথা। মিথ্যে কি সত্যি? যখন একটু পরে মরে যাব তখনই বুঝতে পারবি। মরে যাবি? মরবই তো, বসে থাক, দেখতে পাবি। তুই কেন বিষ খেলি? তুই আমার নামে নালিশ করলি কেন? মা আমাকে মেরেছে। আর কোনোদিনও নালিশ করব না, তুই মরিস না। এখন বলে আর কি হবে? খালি পেটে বিষ খেয়েছি, আর কি বাঁচবো? তাহলে কি হবে? স্বপন, তুই মরিস না, তুই যা বলবি আমি তাই করব। বিষের তেজ কি আর কমানো যাবে? এক যদি পেট ভরে খাওয়া যায় তাহলে হয়তো একটু কাজ হতে পারে। তুই একটু বেঁচে থাক, আমি এক্ষুনি আসছি।
ভুলে গেছি বাবা। দেখো দেখি কি কাণ্ড। এই নে, তাড়াতাড়ি খা, পেট ভরে খা, তাহলে তো আর মরবে না। আগে খাই, তারপর দেখি কি হয়। কি হলো, তুমি খাবে না? অত ঢং ভালো না দিদি। লতিকা, তোমার তো কোনো ছেলে পুলে নেই, ও তুমি বুঝবে না। ছেলেকে না খাইয়ে মা কি কখনো খেতে পারে? মনে হচ্ছে এবারের মতো বেঁচে গেলাম। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ। আর কোনোদিনও বিষ খাবি না তো? তুই আর নালিশ করবি না তো? কোনোদিনও নয়। তবে চল। কোথায়? নদীর ধারে। তুই স্কুল যাবি না? না, যদি বৃষ্টিটা সত্যি না নামে চল নদীর ধারে শুয়ে থাকি গিয়ে। না, আমি স্কুল যাব। তারপর যদি আমার কিছু হয় কে দেখবে? তুই যে বললি পেট ভরে খেলে নাকি কিচ্ছু হবে না। যা, তোকে যেতে হবে না। আমার কিছু হলে তোর কি? স্বপন! সেদিন ফাগুন বেলায় তুমি ছিলে আমার পাশে, দুষ্টু হাসি মিষ্টি ছোঁয়ায় বিভোর হলে ভালোবেসে। এই তো সেদিন ফাগুন বেলায় তুমি ছিলে আমার পাশে, দুষ্টু হাসি মিষ্টি ছোঁয়ায় বিভোর হলে ভালোবেসে। পিয়াল বনের সবুজ ছায়ায় হাত ধরে পথ চলছিলে, পিয়াল বনের সবুজ ছায়ায় হাত ধরে পথ চলছিলে, সুনীল আকাশ শীতল বাতাস, সুনীল আকাশ শীতল বাতাস এক হয়ে যায় মিলে মিশে। এই তো সেদিন ফাগুন বেলায় তুমি ছিলে আমার পাশে, দুষ্টু হাসি মিষ্টি ছোঁয়ায় বিভোর হলে ভালোবেসে।
উঠল জেগে সুখ তারা ঝিঝি পোকার সুরের মায়ায় মুক্ত ঝরাই জোনাকিরা দিনের শেষে রাতের দেশে উঠল জেগে সুখ তারা ঝিঝি পোকার সুরের মায়ায় মুক্ত ঝরাই জোনাকিরা গভীর রাতে চাঁদের সাথে গভীর রাতে চাঁদের সাথে পথ চলেছি তুমি পাশে এই তো সেদিন ফাগুন বেলায় তুমি ছিলে আমার পাশে দুষ্টু হাসি মিষ্টি ছোঁয়ায় বিভোর হলে ভালোবেসে মাগো আমি পাশ করে গেছি মা, আমি পাশ থাক করে বাবা, থাক গেছি। হয়েছে। আমি জানতাম তুই ঠিক পাশ করবি। সেই অপেক্ষায় তো এতদিন বেঁচে আছি বাবা। মা হ্যাঁ, তুই আমার মুখ রেখেছিস, তুই আমার মুখ রেখেছিস বাবা। বাহ, এ তো আনন্দের কথা। পড়াশোনার পাতা চুগলো, এবার তাহলে আমার সঙ্গে ওই মাঠের কাছে নেমে পড়ো, আর চাই কি ওই পূর্ণ দোকানে খাতা লেখার কাজ আমি করে দেবো। কিন্তু ঠাকুরপো, ও যে আরো পড়বে বলছে। আরো পড়বে? ও কি মন্ত্রী হবে? আমাদের এখানে পড়াশোনার কোনো দাম নেই, কত টাকাও খাও। না, আমি আরো পড়বো। আরো পড়বে? খরচ যোগাবে কে? বাবা কি জমিদারি রেখে গেছে? কোথায় বড় হয়েছ, কাজকর্ম করে কাকে সাহায্য করবে, তারা বসে বসে অন্ন ধ্বংস করার চেষ্টা। মন্ত্রী হবে? না ঠাকুরপো, বলছিলাম কি, আমার যে গয়নাগুলো তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম সেগুলো বিক্রি করি না স্বপনের। গয়না তোমার? হা ভগবান, এক ফোঁটা তেলে কি 1000 বাতি জ্বলবে? দাদার অসুখের সময় সব বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। সে কি, আমি তো জানতাম। তোমরা মায়ের বেড়াতে অনেক কিছু জানো, বসে বসে খাতা পেন্সিল নিয়ে হিসেব করো। সারা যত সব। মা তুই ভাবিস না, তোর ইচ্ছে আমি যেমন করে হোক পূর্ণ করবই। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ? দিদি গয়না কথা কি বলছো? কি আবার বলবে? গয়নাগুলো বিক্রি করে বেটাকে কলেজে পড়াবে। তুমি কি বললে? আমি বললাম যে দাদার চিকিৎসা করতে গিয়ে গয়নাগুলো বিক্রি হয়ে গেছে। এরে, কি হলো? দিদির হাতটা যে গলায় পড়ে আছে। এই মরেছে, তুমিই তো পাবে। হলো হলো, বাক্সে তুলে গেল। যত্ন করে রাখো। এই নে তোর বাবার শেষ চিহ্নটুকু এতদিন বুকে করে আগলে রেখেছিলাম। এটাকে বিক্রি করে তুই কলেজে ভর্তি হ বাবা। কিন্তু মা, ওরা তোমার গয়নাগুলো ফেরত দেবে না? চুপ কর। তোর বাবার চিকিৎসার জন্য কিছু তো খরচা হয়েছিল, তাছাড়া আমাদের দুজনের খাওয়া পড়ার খরচাও তো আছে। মনে কর না ওগুলো দিয়ে আমরা ওদের ঋণ শোধ করলাম। না মা, আমি ছাড়বো না। আমাদের জমি, তোমার গয়না। স্বপন, ওগুলো ফেরত পেলে কি আমাদের জীবন চলবে? তার চেয়ে এমন কাজ কর যাতে আর কোনো দিন ওদের কাছে হাত না পাততে হয়। তুই লেখাপড়া শিখে নিজের পায়ে নিজে দাঁড়া। হ্যাঁ, আমি শুধু এইটুকু চাই বাবা, আমি শুধু এই চাই। মা, অত চিন্তা করবার কি আছে? কলকাতায় একটা চাকরি জুটিয়ে তারপর সবাই মিলে গ্রাম থেকে শহরে। সবাই মিলে মানে? মানেটা বুঝে নাও। আমি অত শত বুঝি না। এবার থেকে বোঝার চেষ্টা করো। আমাদের ছোটবেলাটা অনেকদিন আগেই কেটে গেছে। তুমি যা বলতে চাইছো
তা ভাবার সাহস আমার কোনোদিনও হয়নি, আর জানি না তা আমার কোনোদিনও হবে কিনা। আচ্ছা মশাই, তাই নিয়ে এক্ষুনি তোমায় ভাবতে হবে না। যখনকার ভাবনা তখনই ভেবো। সত্যিই তো, যখনকার যা ভাবনা তা তোমাকে ভাবতে হবে বই কি। মেয়ে তোমার উপযুক্ত, সে ঠিকই বুঝবে। দুদিন পর তোমার মেয়ের বিয়ে হয়ে গেলে কে তোমার দেখাশোনা করবে? কাজেই এটা হচ্ছে তোমার বিয়ে করার উপযুক্ত সময়। কি কাণ্ড! না মানে বলছিলাম যে একেবারে মেয়ের বিয়েটা হয়ে গেলে তারপর না হয়। অতদিন কি আমি অপেক্ষা করতে পারবো? তাছাড়া পাত্রীফে বয়সটা তোমার একটু বেশি হয়েছে। তারপর ওর থেকে কে ব্যাগড়া যায়, তাই না? বলছিলাম ঘরে সমস্ত মেয়ে আমার। মেয়ে তোমার খুশি হবে। বাপের কষ্ট কি আর সে বোঝে না? এই তো এসে গেছে মা। এদিকে এদিকে, তোর কথাই হচ্ছিল এতক্ষণ। কেন জ্যাঠামশাই? তোর বাপের কষ্টটা তো আর চোখে দেখা যায় না। ওই নকুলের বড় মেয়েটা বিধবা হয়ে বাপের বাড়িতে পড়ে আছে, তাই ভাবছিলাম 4 হাত এক করে দিই। তুই হয়তো খুশি হবি নাকি বল? দুদিন পর তুই চলে যাবি, যাবার সময় তোর বাবার সেবা যত্ন করার একটা লোক আছে জানলে তুইও নিশ্চিন্তি। বাবা না মা, আসলে এরা এত করে ধরেছে, তাছাড়া নকুলদার মেয়েটারও একটা গতি হয় আর কি। অবশ্য আমি বলছিলাম যে তোর মতটাই আসল, তা তুই কি বলিস? দেখো দেখি কি কাণ্ড! স্বার্থপর স্বার্থপর, সবাই স্বার্থপর। বাবাজি, তোমাকে দেখার কেউ নেই। লেখাপড়া শিখে মানুষ হও, মানুষ হয়ে মায়ের দুঃখটা ঘুচাও। হ্যাঁ, তাঁতিপাড়া যাত্রা দল এসেছে, মনে হয় তাদের গাড়ি। ও ভাই, এই যে ভাই, এদিকে ভগবানপুর গ্রামে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? এই তো বাতি রাস্তা, এখান থেকে 2 কোষ হবে। ও আচ্ছা আচ্ছা, ওখানে গান আছে বুঝি? না রে ভাই, গান নয়, ওখানে একজনের বাড়িতে যাব, নিবারণ বসু। নিবারণ বসু? তার বাড়িতে কার কাছে যাবেন? ওই যে ওর এক ভাইপো আছে, কি নাম বললে? স্বপন। স্বপন? আরে এই তো স্বপন। হ্যাঁ, তুমি স্বপন? আগে হ্যাঁ। ঠিক আছে, একবার এদিকে এসো তো ভাই। এসো ভাই, এসো 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 এসো। আরে এসো, দাঁড়া। স্যার পেয়ে গেছি, স্যার পেয়ে গেছি। ঠিক আছে স্যার, এই স্বপন। নমস্কার। আর এই হচ্ছেন কল্যাণ কুমার, নমস্কার। আমার পার্টির 1 নম্বর হিরো এবং পরিচালক। তুমি গান গাইতে পারো ভাই? একটু আধটু শিখেছিলাম আর কি। বাস বাস, ওতে হয়ে থামুন। যাবে। একটু বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। মানে আমাদের দলের ওই বিবেক, মানে যে গান টান গায়, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এদিকে তাঁতিপাড়ায় সন্ধ্যেবেলা আসর আছে, গোটা 3 গান যে গেয়ে দিতে হবে ভাই। কিন্তু আমি কি পারবো? অভ্যেস থাকলে আমি তুলিয়ে দেবো। কিন্তু বাড়ি থেকে কিছুই বলানি। এসব তোমার চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমরা করবো। তুমি চলো ভাই, প্যান্ডেল আগুন ধরিয়ে দেবো। আরে চলো চলো চলো, কোনো চিন্তা নেই। ওঠো, গাড়িতে ওঠো। চলুন স্যার। যাক,
তোমারে কভু ভুলতে পারি না, আমি তো তোমারে কভু ভুলতে পারি না। মা গো, মা। আকাশের ওই তারা হবে না কখনো হারা, তারা খসে খসে পড়ে জানি হয় না কখনো সারা। আমার জীবনে তুমি রবে কি রবে না, আমি কখনো তো ভাবি না। মা গো, মা। জানি শুকাবে না আখি জল, ঝরে যাবে অবিরাম, আমার জীবন মাঝে রইবে অবিচল, রইবে অবিচল। মাগো মা তুমি মোর জীবনে রইবে ভেসে, নিশিরাতে বাঁকা চাঁদ যেমনই রয় গো হেসে। তোমার বেদনা আমার জীবনে হবে গো আশীর্বাদ, তুমি কভু কেঁদো না। মা গো, মা, তুমি ভেবো না, ভেবো না, আমি তো তোমারে কভু ভুলতে পারি না, আমি তো তোমারে কভু ভুলতে পারি না। মা গো, মা। স্যার, স্যার একেবারে কামাল করে দিয়েছে, স্যার একেবারে কামাল করে দিয়েছে। ওই শুনুন স্যার, ঘন ঘন পায়রা উঠছে। আমার লোক চিনতে ভুল হয় না শিলমশাই। ঠিকই তো। এই নাও ভাই, আজকের গাওনার জন্য তোমার এই 300 টাকা। এতগুলো টাকা? আরো বেশি দেওয়া উচিত ছিল, তুমি নতুন তো তাই তোমাকে ওরা ঠকাচ্ছে। কি যে বলেন না স্যার। মিথ্যে বলছি? সালা শ্যামবাজারের শশী বাবু শশা খায়, এই সংলাপ বলে তো সকলে হাজার হাজার টাকা মাইনে নিচ্ছে। এ তো তবু গানটা শিখেছে। আসুন আসুন, বসুন। টাইপিস্টের চাকরি করতে গেলে টাইপটা শিখতে হয়, কিন্তু অভিনয় কাউকে শিখতে হয় না, পেট থেকে পড়ে সব সালা অ্যাক্টর। আপনার দেখছি স্যার সত্যি নেশা হয়ে গেছে। হতেই হবে। পয়সা দিয়ে মাল খাচ্ছি, নেশা না হলে তো সালা দোকানদারে গর্দান নেবো, বুঝলে ম্যানেজার? न पीना हराम है न पिलाना हराम है, मगर पीकर होश में रहना हराम है। আমি হোশে থাকতে চাই না, তোমাদের এই স্বার্থপর দুনিয়ায় আমি বেहोश হয়ে থাকতে চাই। বেहोश। মা, হ্যালো?
অত ভেঙে পড়লে কি চলে? তুমি না পুরুষ মানুষ। এখন আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। মনকে শক্ত করো স্বপন, আমি তো রয়েছি তোমার পাশে, আর তোমার মায়ের আশীর্বাদ রয়েছে তোমার উপর। তোমাকে বড় হতেই হবে স্বপন, গান তোমাকে গাইতেই হবে স্বপন। বাবু, তোর লেখাপড়া করে কাজ নেই। আমার সময় ক্ষেত খামারের কাছে লেখাপড়া দেখিনি। মায়ের খুব ইচ্ছে ছিল। তোমার মায়ের জন্য এতকাল চুপচাপ ছিলাম, তাই দয়া মায়া করে কিছু বলিনি। কিন্তু এখন আর বসে বসে খাওয়ানো সম্ভব নয়। না, আমার খরচ আমি ঠিক চালিয়ে নেব। হ্যাঁ তাই নাকি? খুব বার বেড়েছে দেখছি। তা আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। এই বাড়িটা কি আপনার শুধু একার? আপাতত একা। বাড়ির উপর দাবি দেওয়া কারণ নেই। আমার মুখের উপর কথা বলতে তোমাকে কে শিখিয়েছে? সাহস, স্পর্ধা। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। যাচ্ছি, তবে সেটা আপনার ভয় নয়। আপনাদের মতো মানুষদের আগামী দিনে আমাকে আত্মীয় বলে পরিচয় দিতে হবে, সেই লজ্জায়, সেই ঘেন্নায়। অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, বেঈমান। এতদিন ধরে তোকে খাইয়ে পরিয়ে বড় করলাম, আর আজ আমারই সুখে বাদ সাধবি? বাবা, বাবা বলে যদি ডাকতে যাস মুখ বুঝে থাকবি। যা ভালো বুঝবো তাই করবো। বিয়ে আমি করবই। বাবা, এতদিন ধরে মায়ের যে ছবি আমি বুকে করে ধরে রেখেছি, সে ছবি আমি কিছুতেই ভাঙতে পারবো না। মায়ের ছবি? তোর মা আমাকে কি দিয়েছে শুনি? তোর মতো একটা শত্রুকে আমার ঘাড়ে চাপিয়ে সরে পড়েছে। না, বরং আমাকেই তোমার মতো একজন অমানুষের ভরসায় রেখে গেছেন। চুপ রহ হারামজাদি। এই বাড়িতে থাকতে হলে তোর নতুন মাকেই মা বলে ডাকতে হবে। আর যদি না পারিস, দরজা খোলা আছে, নিজের পথ দেয়। মেশমশাই, তোমার এখানে কি চাই? আপনি যাকে দৌড়ে ঠেলে দিচ্ছেন তাকে আপন করে নিতে চাই। চুপ রহ হারামজাদা। আমার নাম স্বপন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এসো মন্দিরা। মন্দিরা তোমার সঙ্গে কোথায় যাবে? যেখানে যেতে বলেছিলেন, নিজের পথ দেখতে। মন্দিরা, যা করার ভেবে চিন্তে করবি। দাদাবাবু, দাদাবাবু, চা। কটা বেজেছে? 11টা বেজে গেছে। মাত্র 11টা? আরো আধ ঘন্টা ঘুমোতে দে। কে একজন দেখা করতে এসছে। জানে না এত সকালে কারোর সঙ্গে আমি দেখা করি না। লাইনে নতুন বলে মনে হচ্ছে, তবে সঙ্গে একটা বউ এনেছে। হ্যাঁ, বউ? সকালবেলা একটা মেয়ে ছেলের মুখ দেখতে হবে? প্রত্যেকে সব উটকো ঝামেলা আমদানি করিস বলতো? হ্যাঁ, তুমি তো বলেছো কাউকে ফেরাবি না, বসতে দিবি, চা দিবি। আমার রাতের কথাগুলো দিনে মনে রাখিস না। ওদের চা দিয়েছিস? এই দেবো। ঠিক আছে, তুই যা। আমি আসছি। বাবু উঠেছেন? হ্যাঁ, এখনই আসবেন। তোমার বৌদি বাড়িতে নেই? এই বাড়িতে কখনো বৌদির কথা জিজ্ঞেস করবেন না। দাদা, আমাকে চিনতে পারছেন? আমি স্বপন।
স্বপন? স্বপন নামে তো অনেককেই চিনি, শুধু তোমাকে ছাড়া। সেই যে তাঁতিপাড়া, আপনাদের সঙ্গে আমি গান করেছিলাম। তাঁতিপাড়া? তাঁতিপাড়া, ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। সেবার খুব বাঁচিয়ে দিয়েছিলে ভাই। বসো বসো বসো। মন্দিরা, কল্যাণ দা। না না না, প্রণাম করবে না। যখন তখন যাত্রার সামনে মাথা নিচু করতে নেই, ওতে মানুষের মেরুদণ্ডটা বেঁকে যায়। যদি কাউকে কখনো অন্তর থেকে শ্রদ্ধা করতে পারো, তবেই তাকে প্রণাম করবে। বসো বসো বসো। কলকাতায় কোথায় উঠেছো? আমরা গ্রাম থেকে চলে এসেছি। আমরা? হ্যাঁ, তোমাকে দেখে যতটা বোকা মনে হয় তুমি তো তা নও। বিয়ে করেছো তোমরা? হ্যাঁ, মানে গ্রামের মন্দিরে। অগ্নি সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণ করে বিয়ে করেছো কি? আপনি এসবে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। বিয়ের ওই আচার অনুষ্ঠানগুলো একটা ছোট্ট জিনিসকে অনেক বড় করে তোলে, নতুন সম্পর্কগুলো অনেক গভীরভাবে ভাবতে শেখায়। দাদা, আপনি বিয়ে করেননি? হ্যাঁ, হ্যাঁ করেছিলাম, খাতায় সই করে। বাচ্চারা যেমন স্লেটে অঙ্ক কষে, তেমনি লেখাও যা, মুছে ফেলাও সোজা। যাকে আমার কাছে কি চাও তোমরা? ওকে যদি কোথাও একটু সুযোগ করে দেন, ও খুব ভালো গান করে। জানি, কিন্তু সত্যিকারের শিল্পীকে যে হাত পাততে নেই, নিজের জোরেই তাকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আপনি যদি একটু সাহায্য। না না, সাহায্যটা আমি কাউকে করি না, আমাকে কেউ সাহায্য করেনি। লড়াই ছাড়া শিল্পী তৈরি হয় না। এ পথে যখন নেমেছো, তখন এই যুদ্ধ তোমার একার। আমি তো কাউকে চিনি না, এমনকি কোথায় থাকবো, কি করব, সেসব কোনো গ্যারান্টি আমি তোমায় দিয়েছিলাম না। মানে একটা মেয়েকে যখন হাত ধরে ঘর থেকে বার করে নিয়ে এসেছিলে, তখন সেসব কথা মনে ছিল না? না, ওঠো। উঠবো? হ্যাঁ হ্যাঁ, ওঠো। আমার বাড়িতে এসব উটকো ঝামেলা চলবে না, ওঠো। দাঁড়ান, আপনারা যাবেন না, বাবু আপনাদের অপেক্ষা করতে বলেছে। নমস্কার স্যার। ওঠো। চলো চলো। ওঠো। আরে উঠো উঠো উঠো। কি হলো? ওঠো। আরে, কল্যাণদার গাড়ি না? তাই তো, কল্যাণদা এসেছে। আরে, শেফালি না? উমা, ভুলে গেলে? শেফালি নয়, শিউলি। ও হ্যাঁ, শিউলি শিউলি, এসো। কতদিন পরে এলে দাদা? হ্যাঁ, সময় আর কোথায় পাই বল, এই বছরের মধ্যে 9টা মাস তো বাইরে বাইরেই কাটাতে হয়। আরে, জ্যাঠামশাই ভালো আছেন? ভালো। ভেতরে এসো দাদা। এসো এসো। আরে কি হলো, এসো। এই শিউলি, দরজাটা খোল। এসো এসো, ভেতরে এসো। এটা আমার ঘর, এই বাড়িটাও আমার। আমার বাবা মারা যাওয়ার সময় এই বাড়িটা আমাকে দিয়ে গেছে। এই ঘরে আমার জন্ম। এখান থেকে সল্ট লেকের ওই বিশাল ফ্ল্যাটে যাওয়ার রাস্তাটা খুব সহজ ছিল না, ওই পথটা আমাকে তৈরি করতে হয়েছে। অহংকারের পাল্লাটা যখন খুব ভারী হয়ে যায়, তখন একবার ঘুরে যাই। কেন বলো তো? ওই জীবনের পাল্লা দুটো সমান আছে কিনা দেখবার জন্য। চলি, চাবিটা দে। এই নাও। ওমা,
চাবি আমি রাখবো? আরে ধরো ধরো ধরো। হ্যাঁ, একবার যখন ঘাড়ে এসে পড়েছো তখন কোথাও না কোথাও তো বোঝাটা হালকা করতে হবে। একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। এখন থেকে এ বাড়ির সব দেখাশোনার দায়িত্ব তোমার। কি পছন্দ হয়েছে? আর শোনো, এখানকার সব ভাড়াটেদের ভাড়া তোমায় আদায় করতে হবে। ভাড়া? হ্যাঁ, সামান্য টাকা, তবু আমি ঠকতে রাজি নই। আমি 10,000 টাকা খরচা করতে রাজি আছি, কিন্তু পাওনা 10 টাকা আমি ছাড়বো না। কে পারবে তো? হ্যাঁ পারবো। বিনিময়ে তোমরা এখানে বিনি ভাড়ায় থাকতে পারো। আমি তোমাদের মাসে 200 টাকা করে হাত খরচা দেবো, মানে ওই কেয়ারটেকার বেসিসে। তাতে তোমাদের সংসার চলবে না? এই শিউলি, যা তোর বাবাকে গিয়ে খবর দে, আজকে সন্ধ্যেবেলার এই দুটোর আমি বিয়ে দেবো। আজকের দিনে ঠিক আছে, চল তো খেয়ে আসি, তারপর দেখাচ্ছি মজা। চল যদি অনেক ঘর দিয়ে বসে আছি, সারাটা দিন বেশ কাটলো। হ্যাঁ, তাহলে আমি চলি। এ কি করলেন দাদা? এতগুলো টাকা শুধু আরে শুধু? দূর দূর দূর, এ হলো যাত্রার কালো টাকা, এখানে ফর্সা করে দিলাম। চলি। একটু দাঁড়ান দাদা, এরপরেও যদি আপনাকে একটা প্রণাম না করি তাহলে আমাদের পাপ হবে যে। বেশ, মন যদি চায় করো, আশীর্বাদ করি। চলি। হ্যাঁ, যাই বলুন, কল্যাণদার জন্যই সব হলো। হবেই তো, ও নামেও কল্যাণ, কাজেও কল্যাণ। আমার দলের 1 নম্বর। জ্যাঠামশাই, কল্যাণ, হ্যাঁ, বাড়ি যাবেন না? যাব। কি ভাবছেন বলুন তো? ভাবছি বাবা, জীবনে কয়েকশো মেয়ের বিয়ের মন্ত্র পড়লাম, কিন্তু নিজের মেয়ের বিয়ের মন্ত্রটা আজও পড়া হলো না বাবা। জ্যাঠামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ছেলে দেখুন, শিউলির বিয়ের সব দায়িত্ব আমার। চাঁদাগুলো তো তুলতে হবে নাকি? বললেই হলো নাকি? হ্যাঁ, শোন 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 শোন, সেদিনে ফাংশনের কার্ডটা দিয়ে এলাম, চাঁদাটা ছাড়াতো। যা যা, ওসব বাবার থেকে নিবি। আরু কাকা, সর্বনাশ! চাঁদা চাইতে এলেই তো সংস্কৃত মন্ত্র ঝাড়ে। দেশ ডুবিতং, তোমরা ফাংশন করি তো। আজলামো করিস না, পরে আসিস। কেন রে? কে গান গাইছে রে শিউলি? স্বপন দা নতুন এসেছে। আরে বাহ, নরকে নারায়ণ, পাড়ায় নতুন গায়ক এসে, আমরা টেরও পাইনি। চলো বিহু, চলো চলো, ঝুলিয়া। আরে চল 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 সবাই আগে চল। क्या गाया गाना गुरु? आग में पानी, जल में काला। আপনারা? আমরা আমরা তোমার পাড়াতেই থাকি, খবর পেয়ে ছুটে এলাম। আমরা একটা বিচিত্র অনুষ্ঠান করছি গুরু। আরে এসবের মর্ম তো সবাই বোঝে না। তুমি সমঝদার লোক আছো, তার সঙ্গীতে তোমার উৎসাহ আছে, তা 100টা টাকা চাঁদা হিসেবে তোমার কাছে আমরা চেয়ে নেব। 100 টাকা? মাত্র 100 টাকা, পরের বায়নায় বেশি দিও। দেখুন, আমি বেকার ছেলে, অত টাকা দেবার ক্ষমতা আমার নেই। তবে যদি বলেন, আমি না হয় বিনে পয়সায় গেয়ে দেবো। গান গাইবে বিনি পয়সায়? আপনার রেটটা কত? আরে বড় গায়ক, বাপ্পি মে তাপ্পি, 1000 টাকা তো হবে। তুমি গান গাইলে আমরা ধন্য হয়ে যাব গুরু। আই বাস, 100 টাকা চেয়েছিলাম, উনি 1000 টাকা ফ্রি করে দিলেন। ঠিক আছে, তাতে কি? তাহলে বাদ
পাক্কা গুরু হেমন্ত মান্না থাকছে। তাছাড়া টপ হিরোইন সুচন্দ্রা থাকছে, আর ডাইরেক্টর নবীন দাস প্রধান অতিথি থাকছে। আর তোমার নাম যখন প্যান্ডেলে অ্যানাউন্সমেন্ট হবে না, প্যান্ডেল একেবারে আগুন চলে যাবে। কার পারমিশনে ঘরে ঢুকেছি? বেরো, শিগগির বেরো, বেরো বলছি, এক্ষুনি বেরো। হ্যাঁ, তুইও বেরোচ্ছিস, বেরো, শিগগির বেরো, বেরিয়ে যা শিগগির, বেরো, বেরো বলছি, বেরো। যত সব ছাগলের দল। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের এখানকার স্থানীয় শিল্পী কুমার স্বপন। গানের ডালি সাজাবো যতনে, অভিলাষ মনে ছিল। গানের ডালি সাজাবো যতনে, অভিলাষ মনে ছিল। গানের ডালি সাজাবো যতনে, অভিলাষ মনে ছিল। আজ তোমাদের শুভেচ্ছাতে, আজ তোমাদের শুভেচ্ছাতে মোর অভিষেক হলো, মোর অভিষেক হলো। এ গান আমার বুক ভরা ভালোবাসা, তোমাদের কাছে দিয়ে যাব এই আশা। এ গান আমার বুক ভরা ভালোবাসা, তোমাদের কাছে দিয়ে যাব এই আশা। বন্ধুতা যদি নিবিড় করে হৃদয়ে মাঝে রাখো, বন্ধুতা যদি নিবিড় করে হৃদয়ে মাঝে রাখো, জন্ম তখন সুরের আকাশে, আরেকটি তারা ফুটলো, আরেকটি তারা ফুটলো।
বুঝবে তখন ঝরা পাতা সম হারিয়ে গিয়েছি আমি। যদি ফাগুনের কোনো গোধূলি বেলায় মোর গান যায় থামি, বুঝবে তখন ঝরা পাতা সম হারিয়ে গিয়েছি আমি। বর্ষার কোনো গভীর রাতে সুর যদি মনে জাগে, গানের কলি মাঝে তখন আমায় খুঁজে পাবে। বর্ষার কোনো গভীর রাতে সুর যদি মনে জাগে, গানের কলির মাঝে তখন আমায় খুঁজে পাবে। বন্ধু তখন সে গানের যদি স্বরলিপি লিখে রাখো, বন্ধু তখন সে গানের যদি স্বরলিপি লিখে রাখো, বুঝবো তখন আমার হৃদয় ভালোবাসা পেয়েছিল, ভালোবাসা পেয়েছিল। গানের ডালি সাজাবো যতনে, অভিলাষ মনে ছিল। আজ তোমাদের শুভেচ্ছাতে মোর অভিষেক হলো, মোর অভিষেক হলো, মোর অভিষেক হলো, মোর অভিষেক হলো, মোর অভিষেক হলো। ব্যাম্বু মানে বাঁশ, ব্যাম্বু ব্যাম্বু মানে বাঁশ, বোম্বাই বাঁশ। একদিনে আমার 30,000 টাকা খরচা। আমি বৃন্দাবনে যাব। অভিষেক রাজি হয়নি? না। তো অন্য কাউকে নিন। অন্য কাউকে? অলরেডি মানে বিজি মানে ব্যস্ত। প্রসেনজিৎ, তাপস না নেমটি কেউ খালি নেই। দাদা তাহলে নতুন হিরো নিন। নতুন হিরো? তোরা কি আমার ছবিটাকে ডোবাতে যাস নাকি? কেন ডুববে কেন? আমার কি কোনো বক্স নেই? অভিষেক যখন প্রথম ছবিতে এলো কেউ কি চিনতো? আমার জন্য সেই ছবি সিলভার জুবলি করেছে, আর এই ছবিও আমার জন্যই চলবে। আর নতুন হিরোই বা পাচ্ছি কোথায়? আমার বয়স থাকলে না হয় উইক টুইক মানে পচুল টচুল লাগিয়ে একবার চেষ্টা করে দেখতুম। হিরো কিন্তু আমাদের হাতেই আছে।
হাতেই আছে? কার কথা বলছো? স্বপন। স্বপন? হ্যাঁ, গায়ক হিসেবেও যথেষ্ট নাম আছে, সেটাকে কাজে লাগাও, চুটিয়ে পাবলিসিটি দাও। গায়ক থেকে নায়ক, কুমার স্বপন। দারুণ বলেছে, দারুণ, থ্যাংক ইউ, মানে ধন্যবাদ, মেনি মেনি থ্যাংক ইউ। দারুণ বলেছে। বিশ্বাস করো স্বপন, যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসেছি। এ তুমি কি বলছো? তুমি তো জানতে আমি বিবাহিত। আমি কেমন করে তোমার এই ভালোবাসার মর্যাদা দেব? আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক থাকতে পারে না। না না না, এ ভুল তুমি করো না। আর এ আমি ভাবতেই পারছি না আমাদের বন্ধুত্ব যেন কোনোদিন এমন ভাবে কাট। ঠিক আছে, দারুণ হয়েছে। Well done, Shopon. Beauty, अरे beauty, बाप रे। beauty। अरे संजय दादा, ये तो कमाल कर दिया। আরে দেখুন দেখুন সদাশিব ভাইয়া, আমার নতুন হিরো কিরকম কাজ করছে। अरे संजय दादा, दादा हमको भी इसको लेना है। আরে জরুর লিবে, वो तो फाइन फाइन। वेल डन, थैंक यू शोभन। তোমরা এবার বেকার হয়ে যাও, রিল্যাক্স করো। লাইট করতে সময় নেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এসো। সুমিত, এখানে ক্যামেরা আনো। ওদে ক্যামেরা এখানে। পরে শোটে পুরো জোন নিয়ে লাইট করবে। ওকে? স্বপন, আমি ভীষণ খুশি হয়েছি। আশ্চর্য, আমি যে জীবনে এত কিছু করতে পারবো স্বপ্নেও ভাবিনি। নিজের ক্ষমতাটা মানুষ নিজে বুঝতে পারে না, বাইরে থেকে কাউকে আগুনটা উস্কে দিতে হয়। সত্যি, তুমি না থাকলে আমি। আচ্ছা, তুমি আমার জন্য এত কিছু করছো কেন বলো তো? তুমি বলো না। প্রশ্নটা কিন্তু আমিই করেছিলাম। অর্থাৎ উত্তরটা এড়িয়ে যেতে চাইছো নাকি ভয় পাচ্ছ? কি কিছু বলবে না? ওসব কথা এখন থাক। না, থাকবে না, বলো, আমি জানতে চাই। সুচন্দ্রা, এপারে দাঁড়িয়ে নদীর ওপারটাকে এক স্বপ্নময় বলে মনে হয়, কিন্তু ওপারে গেলে সব এক। তবু আমি যেতে চাই, আমার স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে চাই। সেটাই আমার কাছে অনেক পাওনা। আমাকে ফিরিয়ে দিও না স্বপন, আমার স্বপ্নটা ভেঙে দিও না। আবার এই গন্ধটা মেখেছো? কোন গন্ধ? অনেকদিন আগে একবার এই গন্ধটা পেয়েছিলাম, তখন খুব একটা খারাপ লাগেনি, কিন্তু আজ আর সহ্য হচ্ছে না। সে কি? এত বিশ্রী উগ্র গন্ধ, কিছুতেই তোমার কাছে যেতে পারছি না। বেশ তো, আমি আসছি তোমার কাছে। ছাড়ো, বিরক্ত করো না। নমস্কার। আজকের এই সাফল্য উৎসবে উপস্থিত সুধী চলচ্চিত্র প্রযোজকবৃন্দ, শিল্পী, কলাকুশলী এবং অন্যান্য অতিথি অভ্যাগতদের আমি জানাই আমার সানন্দ সুস্বাগতম। আজ মহা আনন্দের দিন। আমার ছবি দুই নারী চলচ্চিত্রের অসামান্য সাফল্যে গায়ক নায়ক কুমার স্বপনকে জানাই আমাদের আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। একটি বিশেষ ঘোষণা, এই দুই নারী চলচ্চিত্রের অসামান্য সাফল্যের মূলে যে গায়ক নায়ক কুমার স্বপন, তার আবিষ্কারের সূত্র হচ্ছে আমাদের এই নায়িকা সুচন্দ্রা। আজ এক আনন্দের মুহূর্ত। আমি এই চিত্রের নায়ক কুমার স্বপনকে বিশেষ পুরস্কার 25,000 টাকা দিয়ে আনন্দ বোধ করছি। সেই সঙ্গে আমার নায়িকা
কুমারী সুচন্দ্রাকেও 25,000 টাকা পুরস্কার দিয়ে আনন্দ পাচ্ছি। সবার উপরে এই ছবির কৃতি পরিচালক শ্রীযুত নবীন কুমারকেও আমি 25,000 টাকা পুরস্কার দিয়ে আনন্দ বোধ করছি। আরেকটা ঘোষণা, এই শিল্পের সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান প্রত্যেককে আমি বিশেষ বোনাস দেবার প্রতিশ্রুতি দিলাম। দেখো কেমন লাগছে? অটোগ্রাফ প্লিজ। থ্যাংক ইউ। জাস্ট আ মিনিট নবীন। Hello, Shopun. Come on, meet the press. Come. Chandra, my wife. Oh, hello. ওর কাছে আপনার কথা আমি অনেক শুনেছি। রিয়েলি? স্বপন, চলো, বিশ্বরূপ বাবু তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। কাম অন, কাম অন। রিয়েলি স্বপন ইজ ফ্যান্টাস্টিক। আমি ওর সম্পর্কে চুটিয়ে লিখব। আর আমি যে ইন্ট্রোডিউস করলাম, এই যে আজকের হিরো লুকিয়ে বসেছিল। নমস্কার। স্বপন, ইনি হচ্ছেন বিশ্বরূপ, বিখ্যাত ফিল্ম জার্নালিস্ট। কনগ্রাচুলেশন। গায়ক থেকে নায়ক। ইয়েস, হি ইজ এ রিয়েল হিরো। দিস ইজ ব্যাড সুচন্দ্রা। কানে কানে কি চলছে তোমাদের? কানে কানে আর কতদূর কি চলতে পারে নবীন বাবু? শোনো, এই যা, ইউ নটি বয়। হ্যাঁ, সুজনদাই আমার জীবনে সব সাফল্যের মূলে, আমার প্রেরণা, আমার উৎসাহ। আচ্ছা, এই কথাগুলো তাহলে আমার কাছে রাখতে পারি? নিশ্চয়ই। আরে ওকে তো লাইনে নিয়ে এলো আমার হিরোইন সুচন্দ্রা। আচ্ছা, মাকড়সার জালের মতো জড়িয়ে রেখে। বাহ বাহ, কোনদিন দেখবেন একেবারে জ্যান্ত গিলে ফেলেছে। ये कौन सी नई बात है? फिल्म लाइन में तो ऐसा होता ही है। एक मिनट, एक मिनट। अरे नमस्ते सपन बाबू, नमस्ते। अच्छा सपन बाबू, हमार पिक्चरটা কাল আপনি सही করে দিচ্ছেন তো? As you please, sir. अरे नहीं सही सपन बाबू, नहीं, इतना भी ना अच्छा नहीं। তোমার এই বাইরের জগতে আমাকে রেনো না তো? কেন? মনে হচ্ছে তুমি যেন অনেক অনেক দূরে সরে যাচ্ছ স্বপন। আমার আমার বড় ভয় করছে। কিসের ভয়? আমি তো তোমার পাশেই আছি। আজ এই আনন্দের দিনে একবার কল্যাণ থেকে খবর দেওয়া উচিত ছিল না? ঠিকই বলেছ। এখন শুধু ধাপে ধাপে এগিয়ে যাওয়া। পরশু থেকে নিজের ফ্ল্যাট। সবই আপনার আশীর্বাদ দাদা। না 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 না, আশীর্বাদ টাশীর্বাদ কিচ্ছু নয়। এর সঙ্গে থাকা চাই ভাগ্য, পুরস্কার, এসবের খুব দরকার। আর চাই অ্যাম্বিশন, বড় হওয়ার নেশা। সে খুব বাজে জিনিস ব্রাদার। একবার শুরু হলে আর থামতে চায় না। ফানুষের মতো পুড়তে পুড়তে আকাশে উড়ে যায়, তারপর সব ছাই। আপনাকে কিন্তু গৃহপ্রবেশের দিন আসতেই হবে দাদা। না 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 না, আমি সংগ্রামের পাশে থাকতে পারি, কিন্তু সাফল্যকে বড় ভয় আমার। সফল মানুষ ফুরিয়ে যাওয়া মানুষ, যেমন আমি। আপনার ঋণ জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আপনি আর সুচন্দ্রা না থাকলে। সুচন্দ্রা? হ্যাঁ, নায়িকা সুচন্দ্রা। ঠিক আছে, গুড নাইট, তোমরা এসো।
স্বার্থপর, তুমি একটা স্বার্থপর মানুষ। আমাকে হিংসে করো তুমি। আমার নাম হলে তুমি তা সহ্য করতে পারো না। কি বলছো তুমি সুচন্দ্রা? তুমি না আমার স্ত্রী? হ্যাঁ, সেই জন্যে তুমি আমাকে আজীবন রান্নাঘরে আটকে রাখতে চাও। স্বার্থপরের মতন একাই নাম করতে চাও, প্রতিষ্ঠা পেতে চাও। তুমি নিজে ফিল্মে নাম করতে পারোনি বলে আমাকে অভিনয় করতে দিতে চাওনি। না, থামো না। কি করবে? মারবে? মারো, মারো। রাজু, দাদা বাবু, একটা গ্লাস দে। কি দেখছো? নতুন বাড়িতে কত নতুন নতুন জিনিস আসছে, তাই দেখছি। আসলে কি জানো, মিস্টার সদাশিব আসছেন। ওকে একটু খাতির করা দরকার। হিন্দি বাংলা ডবল ভার্সন ছবি করছেন, বম্বেতে শুটিং। এই কাজটা বাগাতে পারলে না কয়েক লাখ টাকা। अरे आशुन आशुन सदाशिव। नमस्ते नमस्ते नमस्ते। अरे वाह 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 वाह, আপনি বহুত बढ़िया ফ্ল্যাট কিনেছেন স্বপন বাবু। হ্যাঁ, বিউটিফুল। আপনার টেস্ট আছে। আমার ওয়াইফ মন্দিরা। বাহ, আপনার ওয়াইফ भी বিউটিফুল আছে। নমস্তে ভাবিজি। নমস্কার। আপনারা বসুন, আমি আপনাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি। अरे 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 भाभी जी, अरे कुछ भाजी उजी का बंदोबस्त कीजिए यार। बाकी सब तो यहाँ मौजूद ही आते। চলুন আপনাদের ফ্ল্যাট ঘুরে দেখে আসি। চলুন। আরে স্বপন বাবু, আপনাকে দেখে তো মুসাই আমার বহুত জ্বলন হচ্ছে। কেন? কেন? बाहर में सुचंद्रा मतन हीरोइन और घर में इतना स्वीट एकदम। বসুন বসুন। হিরো না তো রক্ত মাংসের মানুষ, মাটির পুতুল নয়। আমাকে স্ন্যাক্সটা তৈরি করতে দিন না। না, আপনি আমাদের গেস্ট। তাতে কি হয়েছে? ওই জায়গাটা আমি এত সহজে ছাড়ছি না। अरे स्वपन बाबू, বলুন। আপনাকে আমি ছাড়ছি না। हाँ, हमारे नेक्स्ट पिक्चर है अपने हीरो और सुचंदा और हीरोइन और আমাদের নবীন ডাইরেক্টর। বাস, তাহলে আপনি ফাইনাল কন্ট্রাক্টটা সেরে ফেলুন। हाँ हाँ बेशक बेशक। जस्ट अ मिनट। अरे आइए भाभी जी, आइए आइए। हम लोग इधर मजाक उड़ाता है। और आपने ওই কিচেনে বসে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, আরে আসেন আমাদের সাথে জয়েন করে না। हाँ लो भाई सुचंदा, लो लो लो। अरे तपन बाबू लो ना यार। अरे लो ना भाई, अपना घर है, जो इच्छा करो मौज करो यार। अरे वाह वाह वाह। अरे नवीन वहाँ क्या कर रहा है यार? ओहो, म्यूजिक। जमेगा जमेगा। हाँ हाँ, वाह 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 वाह, क्या म्यूजिक है। वाह वाह, मजा आ गया यार। वाह वाह। अरे लो भाई सुचंदा, आलू चिप्स खाओ, आलू चिप्स खाओ। ले ले ना भाई। अरे क्या यार, कोई सुनता नहीं है। चलो यार। अरे वाह, हाँ नाचो नाचो। हाँ वाह वाह, क्या नाच है, क्या गाना है। चलिए भाभी जी, आप भी जाइए, मौज कीजिए ना भाभी जी। हाँ हाँ, मजा आ गया। नाचो नाचो प्यारे पर के पास। ভাবি জি, একটু টেলিফোন করা যাবে? আসুন। আরে ছড়িয়ে ভি, আপনার মতো সুইট লেডির সামনে থাকতে অন্য কারোর সাথে কথা বলতে ঠিক জি লাগছে না। তাই নাকি? ইয়েস ম্যাডাম, ইয়েস। আপনার স্বামীকে
আমি বোম্বের 1 নম্বর হিরো বানিয়ে দেব। সেটা আমার স্বামীর কাঁধে হাত রেখে বলবেন, আমাকে নয়। আসুন। কি বন্ধ করলে কেন? মনে হলো তোমরা বুঝি থামতে ভুলে গেছো। থ্যাংক ইউ ম্যাডাম, জাস্ট ইন টাইম। চলো সুন্দর, চলিয়ে চলো শিবজি। গুড নাইট স্বপন। চলিয়ে চলো শিবজি। তাহলে ওই কথাই থাকলো। সে দেখা যাবে, পরে আপনাকে খবর দিয়ে দেবো জয়রামজিকে। সদাশিব একটু বেসুরো গাইলে মনে হচ্ছে। তুমি বোধহয় জানো না, উনি আমার কাঁধে হাত রেখেছিলেন। তুমি কিছু বলনি তো? যদি বলেই থাকি? না, সামান্য একটা ব্যাপার নিয়ে। বাহ, চমৎকার। তোমার বউয়ের অপমান তোমার কাছে সামান্য ব্যাপার? না তা নয়, আসলে ছবিটা যদি হয়, বিরাট একটা লিপ পেতে যাচ্ছি তো। তার দামটা কি আমি মেটাবো? আচ্ছা, ব্যাপারটা তুমি এভাবে নিচ্ছ কেন বলো তো? আমার উন্নতি কি তুমি চাও না? চাই, কিন্তু তার জন্য নিজেকে বিক্রি করে নয়। অসভ্যের মতো কথা বলো না। ক্যারিয়ারের জন্য যারা নিজেদের বউকে ব্যবহার করতে চায়, তারাই বুঝি খুব সুসভ্য? ছি ছি স্বপন, এতদিন তুমি ছিলে আমার অহংকার, আর আজ তুমি আমার লজ্জা, ভীষণ লজ্জা। কি হলো, বাড়ি যাবে না? রোজই তো বাড়ি যাই, আজ না হয়। পাগলামি করো না। পাগলামি? তোমাকে একটা সামান্য এক্সট্রা থেকে হিরোইন বানিয়েছি আমি। তার প্রতিদান কি আমি দিইনি? তোমার প্রত্যেকটা ছবিতে আমি কি টাকায় কাজ করি তুমি জানো না? কে চেয়েছে তোমার দয়া? তবে কি চাও? এক সময় যা দিতে তুমি প্রস্তুত ছিলে, সে সময় চলে গেছে। তখন আমার হিরোইন হওয়া দরকার ছিল, তাই বাধ্য হয়ে অনেক কিছু মেনে নিয়েছিলাম। কিন্তু আজ আর নিজের সঙ্গে অভিনয় করতে ভালো লাগছে না। তাহলে স্বপ্নের সঙ্গে কি করছো তুমি? এই প্রথম আমার অভিনয়টাকে ভুলতে চাইছি। ও, তাহলে এতদিন ধরে আমার সঙ্গে শুধু অভিনয় করেছিলে? হ্যাঁ, অভিনয়। তবেই না হিরোইন হতে পেরেছি। নইলে একটা এক্সট্রা মেয়েকে হিরোইন করার জন্য নবীন দাসের প্রাণে দয়া উঠলে উঠত। তুমি এত বড় বেঈমান? নবীন, বাড়ি যাও। ये हमार बिजनेस আছে, हमें लाभ चाहिए, नुकसान नहीं। हमार बिग बजटेर छवि, बहुत रुपया का सवाल, तो আপনাকে लिए तो हमें रिस्क নিতে পারবো না স্বপন বাবু। তাই এই কামটা আমি দিলীপকে দিয়ে দিলাম। ফের কবি আসবেন তখন দেখা যাবে। অনেক আশা করে এসেছিলাম আপনার ছবিতে কাজ করব। हाँ, से तो ठीक আছে, लेकिन हम क्या करेगा স্বপন বাবু? আপনাদের মতো বড় ব্যানারে ডবল ভার্সন ছবিতে যদি কাজ করার সুযোগ না পাই,
তাহলে माफ कीजिएगा सपन बाबू, नेक्स्ट पिक्चर में हम आपके लिए जरूर सोचेगा। नमस्ते। স্বপনকে বাদ দিয়ে দিলেন? हाँ, सपन के लिए तो हम ही ब्रेसलेट दे पारी ना, তাছাড়া আমার কামটা আমাকেই ভাবতে দাও। তবে শুটিং আছে না? স্টার্ট সাউন্ড, রানিং, সিনেমা রেডি 3, টেক 3, অ্যাকশন। তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, তোমারই জন্য আমি জীবনে কোনো উন্নতি করতে পারিনি। তুমি সারা জীবন তোমার এই অন্ধকার ঘরে আমাকে বন্দি করে রেখেছো। আমি যদি কাট কাট কাট, সরি সরি। কি হচ্ছে স্বপন? ভুলে এই 3টে শট তোমার নষ্ট হলো। ইম্পসিবল। সরি। এইভাবে শুটিং করা যায়? নবীন, আরেকটা শট নাও। না, কাজের মুডটাই নষ্ট হয়ে গেল। প্যাক আপ ফর দ্য ডে। আসুন দাঁড়াও। আরে আসুন না। गच्चा गच्चा, अरे होता है सक्का दादा, ऐसा होता है। अरे अरे आओ नहीं बेबी, अरे काहे को छोड़ेगा? अरे सक्का काहे गुस्सा करता बाबा तुम? ऐसा तो होता ही यार फिल्म में, काहे गुस्सा करता है? কি ভাবছো? কেন পাচ্ছি না বলো তো? কে বললো পারো না? নবীন এটা ইচ্ছে করেই করছে। আসলে ও তোমাকে আর সহ্য করতে পারছে না। না, আমি বোধহয় ঠিক কাজে মন দিতে পারছি না, জানো কেন? সদাশিবের কাজটা হয়নি। সে কি? হ্যাঁ, আমার সব ব্যাপারটা কেমন আপসেট হয়ে গেল। আর এর জন্য দায়ী শুধুই মন্দিরা। জীবন, জীবন, এত রাত্রে ওকে ডেকো না। কি চাই বলো? হুইস্কি খেয়ে তো এসেছো, আরো খাবে? খাবো না। ওয়ায়ো, তুমি না বলার কে? তুমি জানো না আমি কে? হ্যাঁ জানি, তুমি আমার শনি। তুমি আমার শেষ করে দিতে চাও। তোমার জন্য এত বড় সুযোগ আমার হাত ছাড়া হয়ে গেল। না, তুমি খাবে না। 100 বার খাবো। আমার বাড়িতে বসে আমি যা খুশি তাই করবো। You bitch! তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম। প্রয়োজন হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। अरे भाई, दरवाजा खुला क्यों? ए जीवन, जीवन, अरे दरवाजा खुला क्यों रे? দরজা খোলা কেন? अरे देखो कोई बाहर गया होगा। तो दूध लो भाई। বৌদি, ও বৌদি, দাঁড়াও দাঁড়াও। বৌদি নেই। দেখি কোথায় গেছি জানি না। তুই যা। নবীন বলছিল ওর নেক্সট ছবিতে দিলীপকে নিয়েছে। আপনি কস্টিউমটা চেঞ্জ করুন, আমি আসছি। তুমি কিন্তু আমার কথা একটু বলতে পারতে। বলেছিলাম, কিন্তু পরপর তোমার ছবি ফ্লপ করার পর ওরা তোমাকে নিতে সাহস করছে না। সেটা কি শুধু আমার জন্য? তুমি যদি একটু জোর দিয়ে আমার কথা বলতে। এখন আমার সেই জোর নেই স্বপন। সেই ছবিগুলোতে তোমার সঙ্গে আমিও তো ছিলাম। কিন্তু আর কিন্তু নয় স্বপন, আমিও হয়তো ফুরিয়ে যাচ্ছি।
জ্যাকে, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ঘেন্না করি। তোমার বাড়িতে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। শোনো শোনো মন্দিরা, কাট কাট কাট। ওফ স্বপন, স্বপন তুমি তুমি আমাকে জবাই বলো তো, মন্দিরে পেলে কোত্থেকে? ডায়লগ পড়োনি? মনে রাখতে পারছি না। মায়া, মায়া, ওর নাম মায়া। কি হচ্ছে কি স্বপন? ঠিক করে করো। চলো ওয়ান্স মোর। সুমিত যাবো। স্বপন রেডি? অল লাইটস, সাইলেন্স, স্টার্ট সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ঘেন্না করি। আমি তোমার বাড়িতে এক মুহূর্তে থাকতে পারবো না। আমি চললাম। শোনো শোনো মা, তুমি ছেড়ে দাও আমাকে। अरे ये तो पूरा बेहोश हो गया। ডক্টর কি বুঝছেন? দৃষ্টিশক্তি আর কোনোদিন উনি ফিরে পাবেন না। তবে মিস্টার দাস, অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার এখনই কোনো কনক্লুশনে আসতে পারছি না। কে? আমি। সুচন্দ্রা, তুমি একা? নবীন আসেনি? না স্বপন, আমি আজ বড় একা। তোমাদের সবাইকে ঠকিয়েছিলাম। তোমাকে, নবীনকে, কল্যাণকে, কাউকে ভালোবাসিনি। ভালোবাসতাম শুধু নিজেকে। জীবন ভোর শুধু ছুটে বেরিয়েছিলাম স্বপন, শুধু ছুটে বেরিয়েছিলাম। না সুচন্দ্রা, তুমি একা নও। আমাদের দুজনেরই চোখে ছিল ওই একই নেশা, উপরে ওঠার নেশা। সহজ সরল সত্যকে আমরা কোনো দিনও চিনতে পারিনি। আজ তাই তার পাপের প্রায়শ্চিত্ত করছি। শাস্তি? শাস্তি আমিও পেয়েছি স্বপন। তোমার এই দুর্ঘটনার পর কেউ আমায় ডাকে না। আমি হেরে গেছি স্বপন। আমি আমি ফুরিয়ে গেছি। সুচন্দ্রা, তুমি? কথা বলবে না? কি কথা বলবো? সব কথা তো শেষ করে চলে এসেছি। আমি আমি হেরে গেছি কল্যাণ। তুমি হারতে পারো না। কল্যাণ, তুমি ফিরে চলো। কোথায়? তোমার নিজের জায়গায় চলো।
সিস্টার, জীবনে ভুল হয়তো অনেকেই করে, ক্ষমাও হয়তো পায়, কিন্তু আমি ফিরে পেলাম না আমার মন্দিরাকে, পেলাম না ক্ষমাও। এই তো সেদিন ফাগুন বেলায় তুমি ছিলে আমার পাশে, দুষ্টু হাসি মিষ্টি ছোঁয়ায় বিভোর হলে কে? মন্দিরা, 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 মন্দিরা তুমি কোথায়? মন্দিরা, মন্দিরা, মন্দিরা তুমি কোথায়? স্বপন, দেখো আমি তোমার মন্দিরা, আমি ফিরে এসেছি স্বপন, মন্দিরা, আমি ফিরে এসেছি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।